नमस्कार बंधुरा गीतास रान्ना बानाते आपनादेर सबाइके स्वागत। आज आमि अनुष्ठान बाड़िर स्वादे भेज मुग डालेर रेसिपिटाई शेयर करछि, जेटा खेते किन्तु अत्यंत सुस्वादु। गरम भाते थाकले आर कोनो किछुरই प्रयोजन पड़बे ना। तो रेसिपिटा तैरिर जोन्नो प्रथमेই आमि परिमाण मतो सोना मुगेर डाल शुकनो खोलाय नाड़ाचाड़ा करे भेजे निচ্ছি। तबे खूब बेशी कड़ा करे डालगुलो भाजबो ना, एरकम हालका करे भेजे नेब। एते करे डालेर सुघ्राणटा थाकबे आर डालटा किन्तु खूब सहजेई सेদ্ধ हये जाबे। যাই হোক ডালটাকে ভেজে আমি 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন বেশ কিছুটা জল দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়েছি। আর উপরে যে ফেনাটা তৈরি হচ্ছে না, এই ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। এতে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ডালটাকে এদিকে সেদ্ধ হতে দেব। অপরদিকে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই যে এরকম পাতলা পাতলা করে নতুন ছোট আলু খোসা সহই এরকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সাথে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। এই আলুটা কিন্তু ডালের মধ্যে দেব না, এই আলুটা কিন্তু এই ডাল দিয়ে খাওয়ার জন্য আর কি। আলু ভাজা এই যে বানিয়ে নিলাম। তো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে নিলাম। এদিকে দেখুন ডালটাও আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 80% এর মতো। এবারে এর মধ্যে 2 মুঠো পরিমাণে দিয়ে দিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ডালটাকে নামিয়ে রাখলাম। এবারে ওই তেলের মধ্যেই এই যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনির দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম পরিমাণে পনিরের ব্যবহার করেছি। তো পনিরটাকে নাড়াচাড়া করে এরকম সুন্দর হালকা লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কেউ চাইলে পনির নাও দিতে পারেন। যাই হোক, এবারে দেখো এই যে ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া গাজরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি আর বিনস। এগুলো দিয়েও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি মিনিট খানেক বা 1.5 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু আমার মোটামুটি 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সামান্য পরিমাণ একটু জল আর খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে না, রান্নার স্বাদটা কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ওই যে সেদ্ধ করে রাখা ডালটা মটরশুঁটি দিয়ে সেটা দিয়ে দিলাম। সাথে কয়েকটা কিশমিশ দিলাম, চাইলে কাজু বাদামও দিতে পারেন। তবে আমি খুব বেশি পরিমাণ কিশমিশের ব্যবহার করলাম না আর কাজু বাদাম একদমই দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর ভেজে রাখা সমস্ত কিছুই দিয়ে দিলাম। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এবার সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডালটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ডালটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। দেখুন এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। অপরদিকে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট টুকরো করে নেওয়া তেজপাতা। এটাকে সুন্দর করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করে রেখেছি আমি আগে থেকেই। তো সেই ভাজা গুঁড়ো মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণ। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওই 2 চা চামচ পরিমাণ ঘি। অবশ্য করে ঘি, গরম মশলা এগুলো দিতেই হবে, এতে করে স্বাদটা ভালো আসবে। আমি যেভাবে এই ডালটা রান্না করলাম একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। আশা করি অনুষ্ঠান বাড়ির থেকেও অনেকটাই বেশি টেস্টি হয়েছে এই ডালটা। তো ডালটা তৈরি হয়ে গেছে। এখন যতটা পাতলা দেখছেন একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা একদমই ঘন হয়ে যাবে। যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।